যারা যারা সমাজবিরোধী কাজ করেছে তাদেরকে সাজা পেতেই হবে। এ নয় যে শাসক দলে থেকে আমি শেল্টার পেয়ে সারা জীবন আমি মানুষের বিরুদ্ধে কাজ করব আর তার কোনো সঠিক বিচার হবে না। এটা যারা ভাবছে তারা মূর্খের স্বর্গে বাস করেছিল। আজকে বাংলার মানুষ সম্পূর্ণভাবে নির্ভরশীল হয়ে পড়েছে কেন্দ্রীয় সরকারের কাছে। এই কারণে রাজ্য সরকারের বিউরোক্রেটস থেকে শুরু করে পুলিশ প্রশাসন থেকে শুরু করে সবাই একটা দলীয় শেল্টারে, এই সরকারের শেল্টারে জনবিরোধী কাজ সবসময় করছে। যে কারণে সাধারণ মানুষের দিকে লক্ষ্য করে সাধারণ মানুষ যাতে প্রতারিত না হয়, সেই প্রতারিত না হওয়ার কারণেই ইডি আমাদের যে সেন্ট্রাল এজেন্সি, সেই এজেন্সি সিদ্ধান্ত যেটা নিয়েছে আমি তাকে সাধুবাদ জানাই। কারণ প্রকৃত ঘটনা ঘটেছে, মানুষ সাফারার, মানুষ সেটা নিয়ে মুখ খুলেছে, যে কারণে আজকে ইডির এই সমস্ত পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। এটাই হচ্ছে যেটা হচ্ছে গিয়ে সবচাইতে বড় কথা হচ্ছে একটা ডেমোক্রেসির যে সিস্টেম, সেই সিস্টেমকে উল্লঙ্ঘন করা। আমাদের ডেমোক্রেসির সিস্টেমকে উল্লঙ্ঘন করে আজকে প্রশাসনের শেল্টার নিয়ে যারা এই সমস্ত সমাজবিরোধী কাজ করেছে বা করছে, যেমন দক্ষিণ 24 পরগনায় ওখানেও ঘটেছে, তো এদেরকে বিশেষভাবে আগামীতে অ্যালার্ট বা সতর্ক বা এরা যাতে বিরোধী কাজ না করতে পারে তার জন্য সেন্ট্রাল গভর্নমেন্টের অবশ্যই থাকবে। কারণ সামনেই ভোট আছে। ভোট একটা বড় আমাদের মনে হয় যে নির্বাচন একটা বড় প্রক্রিয়া, যে প্রক্রিয়াতে এই সুরক্ষা বা মানুষ যাতে সুবিধে পায় তার ব্যবস্থা করা আমাদের দায়িত্ব। এখন যদি মায়ানমার বাংলাদেশে পালিয়ে যায় শাহজাহান, তাহলে তাকে তো পাওয়া সম্ভব নয়। সে তো রোহিঙ্গা গোছাতে গেছে, যে এখানে যাতে যে তুলকালাম হয়েছে তার দুগুণ বেশি তুলকালাম করতে পারে কিনা সেই চেষ্টা করে বেড়াচ্ছে, যার জন্য তাকে পাওয়া যাচ্ছে না। সে তো এখন মায়ানমারে চলে গেছে দুষ্কৃতি জোগাতে। এগুলো অ্যান্টি গভর্নমেন্ট, অ্যান্টি ন্যাশনালিজম। আমার মনে হয় এই সমস্ত কর্মকাণ্ড বৃহত্তর সাজা ওর হবে, সেটাও সময় হলে বুঝতে পারবে। পুলিশ খোঁজ পাবে কি করে? পুলিশ তো খুঁজলে খোঁজ পাবে। পুলিশ তো খুঁজছেই না ওকে। পুলিশ তো শেল্টার দিয়ে দেশের বাইরে বার করে দিয়েছে ওকে। ও কী করে খুঁজে পাবে ওকে? দেখা গেল 3 জন, 2 মন্ত্রীর বাড়ি এবং প্রাক্তন চেয়ারম্যানের বাড়িতে রয়েছে তাবস। না, ইডির কাজ করেছে। যারা দোষী নয় তাদেরকে জোর করে তো দোষী করবে না। যেমন কালকে যে দুজনের বাড়িতে সার্চ করা হয়েছে, তাদেরকে মনে হয়েছে ইডির যে এদের আরও বেশি পর্যবেক্ষণে রাখা দরকার, তাই ইডি সরাসরি এদের নেন। এরকম নয় যে এরা বলতে পারবে না। শাসক দল বলছে যে বেছে বেছে লোক তুলছে, কালকে তো ইডি তোলেনি। তো অবভিয়াসলি এটা যে একটা সঠিক প্রণালীতে বা সঠিক পদ্ধতিতে ইনভেস্টিগেশন হচ্ছে এটা একদম পরিষ্কার। কালকে সুজিত বাবুকে তোলা হয়নি, তাপস বাবুকে তোলা হয়নি, তার মানেই তো ইনভেস্টিগেশন সঠিক চলছে। যাদের নামে ব্লেম বা ক্লেম আছে, দাবি আছে, সেটা ইনভেস্টিগেশন করে দেখতেই পারে ইডি ন্যাচারালি। কিন্তু সে যদি দোষী না হয়, তাকে জোর করে যে তুলে নিয়ে যাওয়া হয় না, এটা কালকের প্রমাণ।